হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা.বিশ্বজিৎ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই, কারণ আমার চ্যানেল মনিটাইজ হওয়ার পর ডিমনিটাইজও হয়ে গেছে। তো হয়ে গেছিল বলতে গেলে, সেটা আবার মনিটাইজ আমি করে নিয়েছি, কিন্তু গুগল অ্যাডসেন্সের যে পিনটা ভেরিফিকেশান করতে হয় আইডেন্টি, সেখানে আমার কিছু গন্ডগোল হওয়ায় আমার মন ভীষণ ভেঙে গেছে। তো আমি একজনের কাছে ঠিক করাতে দিয়েছি। তো আশা করছি ঠিক হয়ে যাবে। তো যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ তো আমার মনের ভিতরটা কেমন কেমন হচ্ছে, জানি না তোমাদেরকে বোঝাতে পারবো কি না। কিন্তু যাই হোক, একটা জিনিস কি বলো তো, মানে হওয়া জিনিস যদি নষ্ট হয়ে যায় কতটা কষ্ট হয়। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো তারাই একমাত্র বুঝতে পারবে যে একটা সফল হওয়া জিনিস যদি নষ্ট হয়ে যাওয়ার পথের দিকে এগিয়ে যায় তখন তার কতটা কষ্ট হয়। তো যাই হোক, আশা করছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমার চ্যানেলটা ঠিক হয়ে যাবে। আবার আমি আগের মতো ভিডিও পোস্ট করব। তো যাদের যাদের রিকোয়েস্টের ভিডিও আমি দিতে পারছি না, তোমরা কিছু মনে করো না, কারণ আমার মন ভীষণ খারাপ, মন একটু ভালো নেই। কারণ ভিডিও দিতে গেলে মন ভালো রাখাটা খুবই প্রয়োজন, না হলে ভিডিও করতে ইচ্ছে করে না। তো যাই হোক, অনেক দিন পর আমি আবার একটা ব্লগ নিয়ে এলাম। তো তোমরা দেখো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা অবশ্যই জানো, একটা লাইক কমেন্ট এবং শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো অনেক দিন থেকে ইচ্ছে করছিল একটু কিছু ভালো মন্দ খাওয়ার। যাই হোক, যতটা যাই বলি না কেন, কারণ আমার ভালো মন্দ খাওয়ার সেরকম সামর্থ্য নেই। কারণ আমরা খুব একটা মানে হাই স্ট্যাটাস তো না। তো যাই হোক, মধ্যবিত্ত পরিবার, বুঝতেই পারছো। আর এটা কি বলো তো, খাসির চর্বি। তো মাংস খাওয়ার মতো এখন আমাদের কাছে টাকা পয়সা নেই যে খাসির মাংস এত এত টাকা দামের কিলো সেগুলো কিনে খাবো। তাই দেখো নিয়ে চলে এসেছি চর্বি। আবার তোমরা এটাও হয়তো কমেন্ট করতে পারো, ইস এসব কে খায়, এগুলো কি খায়, এগুলো তো খায় না। তো যাই হোক, তোমাদের কাছে হয়তো টাকা পয়সা আছে, তোমরা খেতে পারো, আমাদের কাছে টাকা পয়সা নেই, তাই আমরা এগুলোই খাই। আর সত্যি কথা বলতে আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে চর্বি খেতে জানিও। আর শুধু চর্বিই না, এখানে কিন্তু দুটো মানে খাসির পা নিয়ে নিয়েছিলাম, কারণ শরীর ভীষণ দুর্বল একটু। ওর সঙ্গেই রান্না করবো, আলাদাভাবে তো আর কিছু রান্না করবো না। এই পাগুলো নাকি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো আমি কিন্তু নিয়েছি, আমি মাঝে মধ্যেই খাই। তো তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা বলতে আমার মনটা ভীষণই খারাপ, ভীষণ মানে প্রচুরই খারাপ। একটা হওয়া জিনিস কিভাবে নষ্ট হয়ে যাওয়া, মানে নষ্ট হওয়ার পথে চলে যাচ্ছে, সেটা মেনে নিতে এতটাই কষ্ট হচ্ছে যে আমি ভিডিও পোস্ট করব কি, আমার কথা মানে উল্টে পাল্টে যাচ্ছে। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এগুলোকে আমি এখন দেখো ধোবো, তার জন্য কলতলায় নিয়ে চলে এসেছি। তো এগুলো এখন ভালো করে আমি ধুয়ে নেব। আর এই দেখো চর্বিগুলো কেমন সাদা সাদা হয়ে আছে না? সত্যি কথা বলো তো, চর্বি খেতে কি তোমরা ভালোবাসো না? নিশ্চয়ই বাসো। যাদের টাকা পয়সা নেই, খাওয়ার ক্ষমতা নেই, তারা কিন্তু এই ছাট মাংসই খায়। তো আমরা খাই না তা না, হয়তো বছরে একবার কি দুবার এই খাসির মাংস খাওয়ার সামর্থ্য হয়, তাও কখনো হয় কখনো হয় না। যাই হোক, তোমাদের ভালোবাসার আশীর্বাদে যদি আমার চ্যানেলটা ঠিক হয়ে যায়, তাহলে হয়তো ভবিষ্যতে হয়তো মাংস, এই চর্বি না মাংসই এনে খাবো। তোমরা শুধু আশীর্বাদ করো যাতে আমার চ্যানেলটা ঠিক হয়ে যায় আর আমি সফলতা অর্জন করতে পারি ইউটিউব থেকে। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু আমি পাগুলো, খাসির পাগুলো কিন্তু একটু প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব, কারণ চর্বি তো নরম জিনিস, ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর পাগুলোতে যেহেতু হাড্ডি আছে, ওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে না। সেই কারণে আমি প্রেসারে দিয়ে পাগুলোকে কটা সিটি মেরে নেব। আর ওর মধ্যে কিছু জল দিয়ে দেব, যাতে আমাকে পরে আর রান্না করার সময় যাতে আর ঠান্ডা জলটা ব্যবহার করতে না হয়। সেই কারণে আমি ওই স্টুটা দিয়েই রান্না করব। তো চলো বন্ধুরা, দেখে নাও আমি কিভাবে রান্না করি আর জিনিসটা কেমন হয়, সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে জানাবো। আর এই দেখো, দেখতেই পাচ্ছ গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি।
গ্যাস জ্বালিয়ে দিয়ে আমি প্রেশারটা একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। আমার প্রায় ভাতটা ফুটে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা ভাতটা ফুটছে। তো এখন আমি বাকি কাজগুলো করে নেব, যা কি কি দেব, কি কি মশলা আনাজ কাটবো সেগুলো সব একটু কেটে নেব আমি। আর আমি এখন আলুগুলোকে কেটে নেব, কারণ আমি মাংসের তো নেই, এর মধ্যে মাংস তো নেই, মাংস বলা ভুল, চর্বিগুলো আছে আর আছে খাসির পা। তার জন্য আমি এখানে আলু দেব যাতে জিনিসটা একটু বাড়ে, কারণ দেখো আমরা গরিব মানুষ, আমাদেরকে দুবেলা পেট চালাতে হবে, তাই সেটা একটু বাড়িয়ে নেব। আর এদিকে কিন্তু আমার প্রেসারের সিটিটা উঠে গেছে। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এখন আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর দেখো বন্ধুরা, আকাশটা একদম অন্ধকার হয়ে এসেছিল, এদিকে আলু ভাজতে ভাজতে বৃষ্টিও নেমে গেছে। দেখো কি হারে বৃষ্টি পড়ছে, তোমরা কি বুঝতে পারছো বৃষ্টি পড়ছে যে, দেখতে পাচ্ছ? কারণ এদিকে আমি উঠতে পারছি না যে উঠে তোমাদেরকে দেখাবো। তো টপ টপ করে দেখো দেখো বৃষ্টিটা পড়ছে, আশা করছি বুঝতে পারছো। তো এই ওয়েদারে খাসির চর্বি গরম গরম ভাত জাস্ট জমে যাবে। তো আমার তো ভীষণ ভালো লাগে। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার আলু ভাজাগুলোও কিন্তু হয়ে গেছে, লাল লাল করে একদম ভেজে নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন এই আলু ভাজাগুলোকে অন্য একটা পাত্রে আমি তুলে নেব, তারপরে মশলাটা কষাতে দেব। আর এদিকে দেখো আমার কিন্তু যে পাগুলো আমি সিটি মারতে সিদ্ধ করতে দিয়েছিলাম, কত সুন্দর তেল বেরিয়ে গেছে। দেখো এর মধ্যে থেকে কত তেল বেরাচ্ছে, দেখেছো? তো আমি কিন্তু পরবর্তীকালে বললাম ঠান্ডা জল দেব না, তো আমি সত্যিই দেব না ঠান্ডা জলটা। এই যে স্টুটা বেরিয়েছে আমি এটা দিয়েই রান্না করব। তো রান্না করার আগে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেল গরম করতে দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর এখন দেব এলাচ, লবঙ্গ আর দারচিনি। তো এই তিনটে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে দিয়ে দেব সব কটা গুছিয়ে গুছিয়ে। দেওয়ার পরে পেঁয়াজগুলোকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। তো চলো বন্ধুরা, আগে ভেজে নিই, তারপরে মশলাটা কষাবো। কেমন রান্না হচ্ছে তোমাদেরকে সেটাও দেখাবো। আর এই দেখো মশলাটা একদম কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এখন এই মশলাটা দেখেই তো জিভ দিয়ে জল পড়ছে, মনে হচ্ছে এই মশলা কষাটা দিয়ে একটু গরম গরম ভাত খেয়ে নেবো। কিন্তু না, চর্বি খেতে হবে গাইস, চর্বি চর্বি, মাটন চর্বি। তোমাদের কার কার ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার তো বেশ ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিলাম ওই যে খাসির পাগুলো, ভালো করে কষাবো কষাবো কষাবো, ভালো করে কষাবো। কষাতে কষাতে যখন কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি এই চর্বিগুলান। চর্বিগুলোকেও দিয়ে ভালো করে ভালো করে ভালো করে মিশিয়ে 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 নিয়ে ভালো করে মশলাগুলো গায়ে গায়ে মাখিয়ে মাখিয়ে একদম মিশিয়ে নুন হলুদ তেল ঝাল যেন সব ওর মধ্যে চলে লেগে লেগে যায়, লেগে লেগে যায়। তো খেতে তো দারুণ স্বাদ হবে, দেখতেই পাচ্ছ, এখনই মনে হচ্ছে না? কি তোমাদেরও লোভ হচ্ছে? কিছু করার নেই বন্ধুরা, তোমাদের লোভ হলেও আমি দিতে পারবো না, কারণ তোমাদেরকে খেতে হলে চলে আসতে হবে আমার বাড়ি। তো তাড়াতাড়ি চলে এসো, কারা কারা খেতে চাও। আর দেখো বন্ধুরা, জিনিসটা কতটা এখনই লোভনীয় হয়ে গেছে। আমার তো আর তর সইছে না, মনে হচ্ছে এখনই কাঁচাই খেয়ে নেব। কিন্তু বন্ধুরা, কাঁচা খেলে কি করে হবে বলো? একটু তো জিভের জলটাকে সামলে ভালো করে কষিয়ে 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 রান্না করতে হবে। আর চর্বিগুলো দেখছো বন্ধুরা, দেওয়ার সাথে সাথে কি সুন্দর হয়ে গেছে। আহ, সেই সেই স্বাদ হবে, সেই স্বাদ সেই। তা আমার তো ভীষণই ভালো লাগছে, এক্সাইটেড হয়ে গেছি। তো বন্ধুরা, এখন এটাকে কষানোর জন্য একটু ভালো করে ঢাকনা দিয়ে দেব, আমি ঢাকনা দিয়ে কষাবো। তো ঢাকনা খুলে আমি আলু দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, সম্ভব হয়নি, সেটা ভুলে গেছিলাম দেখাতে, তোমরা কিছু মনে করো না। তো আলুটা দেওয়ার পরেও আমি আলু আর এই চর্বিগুলো ভালো করে কষিয়ে 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 নেব। আর এখানে দেখো বন্ধুরা, কষানো হওয়ার পরে একটু কষা খাবো না তা কি হয়? বাঙালি তো কষা জিনিস খেতে খুবই পছন্দ করে। তো চলো বন্ধুরা, আমি আগে তোমাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে।
আমার তো জিভ দিয়ে ভাই জল পড়ছে, জল চলে আসলে আর কিছু করার নেই, খেয়ে ফেলেছি। এখন দেখো আমি তোমাদের এখন আমি ভয়েস দিচ্ছি তোমাদেরকে, আমার এখনো জিভে জল চলে আসছে। বন্ধুরা তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, এত সুন্দর লাগছে খেতে, গরম গরম ভীষণ ভালো লাগে। আর বাঙালি তো কষা মাংস মানে কড়াই থেকে নামাতে তর্স হয় না, একদম হামলে পড়ে। আমিও সেইভাবেই হামলে পড়েছি। তো চলো বন্ধুরা, আমি আর কথা বলতে পারছি না, আগে আমি খেয়ে নিই।